এই গ্রামের নাম পাথরডাঙ্গা। এখানে থাকে কমল আর তার বউ রাধিকা। দুজনের জমি নেই, টাকা নেই, কিন্তু বুদ্ধি আছে। আজকে হাটে যাব রাধিকা, দুটো টাকা হাতে এসেছে, কি কিনবো বলো তো? তোমার যা ইচ্ছে, তবে একটা জিনিস মনে রেখো, আমাদের ঘরে চাল নেই। চাল কিনবো না, আরো ভালো জিনিস কিনবো, যেটা কিনলে চাল নিজে নিজে চলে আসবে। সে আবার কি? দেখো না। কমল হাটে যাচ্ছে। কমলকে দেখে কৃষক বলছে, কমলদা, আজ হাটে কি বেচবি? তোর তো কিছু নেই। আমি বুদ্ধি বেচব, কিনবে? বুদ্ধি বেচতে গেলে তো কিনতে হবে তোর মাথাটা। কিয়ে কিনবে রে পাগল? এটা কি লিখে রেখেছে রে? বুদ্ধি বিক্রি? এই কমল, তুই কি সত্যি বুদ্ধি বেচিস? হ্যাঁ বাবু, মাত্র 2 টাকায়। তাহলে শোন, আমার একটা প্রশ্ন আছে, উত্তর দিতে পারলে আমি 10 টাকা দেব, আর না পারলে তুই আমার জমিতে 1 মাস চাষের কাজ করবি বিনা পয়সায়। বলুন বাবু। আমার 3টা সিন্দুক আছে। প্রথম সিন্দুকে লেখা এর মধ্যে সোনা আছে, দ্বিতীয় সিন্দুকে লেখা এর মধ্যে সোনা নেই, তৃতীয় সিন্দুকে লেখা দ্বিতীয় সিন্দুকে সোনা আছে, কিন্তু 3টা সিন্দুকের মধ্যে শুধু একটাতেই সোনা আছে, বাকি দুটো খালি। আর 3টা লেবেলের মধ্যে শুধু একটা লেবেল সত্যি, বাকি দুটো মিথ্যে। বলতো সোনা কোন সিন্দুকে? বাবু, সোনা আছে তৃতীয় সিন্দুকে। কি করে বুঝলি? যদি তৃতীয় সিন্দুকের লেবেল সত্যি হয়, তাহলে দ্বিতীয় সিন্দুকে সোনা থাকার কথা, কিন্তু তৃতীয়টা বলছে দ্বিতীয়টাই সত্যি, তাহলে দুটো লেবেল সত্যি হয়ে যায়, অসম্ভব। তাই দ্বিতীয় লেবেল মিথ্যে। তৃতীয় লেবেল মিথ্যে মানে দ্বিতীয় সিন্দুকে সোনা নেই। তাহলে প্রথম আর তৃতীয়, এদের মধ্যে একটাই সত্যি লেবেল। প্রথম সিন্দুক বলছে এর মধ্যে সোনা আছে। যদি এটা সত্যি হয়, তাহলে দুটো সিন্দুকে সোনা থাকে, প্রথম আর যে কোনো একটা, তাও অসম্ভব। তাই প্রথম লেবেলও মিথ্যে। অতএব শুধু দ্বিতীয় লেবেল ভুল, আর তৃতীয় সিন্দুকেই সোনা। তুই সত্যিই বুদ্ধি বেচিস। এই নে 10 টাকা। বাবু, আমার 2 টাকা দাম, বাকি 8 টাকা আমি কিনে নিলাম আপনার প্রশ্নটা। এটা আমার জিনিস হলো। তুই আমার থেকেও চালাক। চল, আমার বাড়ি চল। কমল, আমার একটা মেয়ে আছে, তার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু ছেলের বাবা বলছে আমার মেয়ে যেন 300 টাকার গয়না পড়ে যায়। 300 টাকা আমার কাছে নেই, কি করি? বাবু, আপনি আমাকে একটা কাজ দিন, আমি 3 মাসে 300 টাকা জোগাড় করে দেব, শুধু একটা শর্ত। কি শর্ত? আমি যা বলবো তাই করবেন, কোনো প্রশ্ন নয়। ঠিক আছে, তাই হবে। গ্রামের লোকের ভিড়। 3 মাসে কমলের নাম ছড়িয়ে গেছে। লোকে 2 টাকা দিয়ে প্রশ্ন করে, কমল উত্তর দেয়। হরেন বাবু আসে। কমল, 3 মাস হয়ে গেল, টাকা কই? বাবু, আমি আপনাকে একটা জিনিস দেখাবো। এত টাকা তুই পেলি কোথায়? আপনি বলেছিলেন যা বলবো তাই করবেন। আমি বলেছিলাম প্রতিদিন হাটে এসে আমার বুদ্ধি কিনবেন 2 টাকা দিয়ে, 3 মাস ধরে। আপনি এসেছেন, কিনেছেন। এই 300 টাকা আপনারই দেওয়া। তুই আমাকে দিয়ে নিজের পয়সায় নিজের মেয়ের গয়না কিনিয়ে নিলি, এ আমার জীবনে দেখিনি। শোন কমল, তুই আর গরিব থাকবি না। আমার জমিদারির হিসাব নিকাশ তুই দেখবি। বেতন পাবি মাসে 30 টাকা, আর আমার পাশে একটা নতুন ঘর তুলে দেব। বাবু, আমি শুধু একটা চাই, আমার বউ রাধিকা যেন কখনো কারো কাছে হাত পাততে না হয়। তুমি সত্যিই বুদ্ধি বেচেছিলে, না আমাকে বেচেছিলে? দুটোই। বুদ্ধি বেচে তোমাকে সুখে রেখেছি। তবে আরেকটা কথা,
এবার বুদ্ধি বেচা বন্ধ করো। এবার ঘরে বসে আমার কাছে থেকো। আজ থেকে আমার সবচেয়ে বড় বুদ্ধি হল তোমার কথা শোনা। রাধি, জানিস, বুদ্ধির চেয়ে বড় জিনিস একটা আছে। কি জিনিস আছে? তোর হাসি। ওটা যদি থাকে, আমি অনেক খুশি। বুদ্ধি থাকলে গরিবও রাজা হয়, কিন্তু ভালোবাসা থাকলে গরিবও সুখী থাকে। কমলের গল্প এখানেই শেষ।